এর থেকে ভালো কাদামাটি হাঁটাবো, কাদামাটি আমার টাকা দেবে। 15-20 হাজার টাকা খরচ হয়েছে, প্রায় মনে করেন যে 70-80 হাজার টাকা লাভ হয়ে গেছে। এই কচু ক্ষেত থেকে আমি ইনশাল্লাহ 80-90 হাজার টাকা পাবো এই সিজনে। এই মাটির লগে আমার ভালো একটা টান আছে দেখে এখন এই কাজটা করতেছি। চাকরি বাকরি আমার জন্য এটা আমার কাছে ভালো লাগে। আমি এসএসসি পাস করছি আর কি। এই এসএসসি পাস করার পরে চাকরিতে গেছিলাম। চাকরির সাথে আমার কাছে বাড়িতে বাবা কৃষি কাজ করতো, দেখলাম কৃষি কাজের মধ্যে বাবা ভালো ফলন পাচ্ছে, আমিও এখানে বাবার সাথে পাশাপাশি আমিও নিজে কৃষি কাজ করে আমি অনেক স্বাবলম্বী হয়েছি আর কি। এবার মোটামুটি কচুর বাজার পরে নাই। চাষবাস করতে জীবনের কঠিন সময়টা এখন আছে হলো এই যে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেলো, মাড্ডা হয়ে গেলো, ওখানে যে আমাদের সবকিছু হয়ে গেছে বৃষ্টির পানিতে অনেক কিছু আর কি, মনে হয় যে টাল টুল নষ্ট হয়ে গেছে। এটাই আমাদের আর কি সমস্যা বেশি, ওটাই আমার কঠিন সময়। ওদিন আর কি মনে হবে, এখন বৃষ্টি আল্লাহ দিচ্ছে এখন, তারপরে আমাদের কিছু তো করা নাই, বৃষ্টি হইলে তো আমাদের কিছু করা থাকে না। এখন আছে কচু আছে আর পটলটাই আছে। গতবার যে আগুন পুষ মাসে লাগাচ্ছি, এখন মনে করেন যে বেচা মোটামুটি প্রায় শেষের দিকে। এটা আবার মনে যে নিরে একটু চাটি সার মারে দিলে আবার মনে যে 2-3 মাস বেতন যাবো। পটলের অবস্থা আর কি, এত বৃষ্টি হলে গেলা পটলে তো অনেক দুর্বল, ওষুধ পাতি দেওয়া যাচ্ছে না ঠিক মতো, খেতে পানি আছে, ফলন অনেক কম হয়ে গেছে। পটল আমি ভালো দামে বেচতেছি, 2,000 টাকা মন পাইকারি দিতেছি। ভালো লাগে, আর 2-3 মন পটল বেশি নিয়ে যাওয়া পারলে আরো ভালো লাগতো। পটলের সিজন মনে করেন যে চৈত্র থেকে শুরু হয়, জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো ভালো ফলন থাকে তখন। এখন একটু ফলন কমে গেছে। এটা আবার যদি গাছটা না মারা যায় তাহলে আবার 1 মাস পর থেকে আবার মনে যে ফলন আর একটু বেশি হবে। টানের মাটি 4-5 দিয়ে পানি, ওই পানি চুয়ায়, ওই চুয়ায় টান খেতে রস থাকে, তাহলে গাছটা মরে যায়। মনে যে খরচ আমার 15-20 হাজার টাকা খরচ হয়েছে, প্রায় মনে যে 70-80 হাজার টাকা লাভ হয়ে গেছে 2 মাসে। আমি 1 বিঘা জমিতে পটল করছি। 15,000 টাকা 20,000 টাকা খরচ করে আরো বেশি লাভ হওয়া সম্ভব, যদি গাছের ফলন ভালো থাকে কিংবা মাটিতে যদি বৃষ্টির পানিতে না মারা যায়, আরো সম্ভব, আরো ভালো হয়। কচু এটা 17-18 ডিসেম্বর জমিতে লাগাইছি। খেতে আনুমানিক মনে করেন যে 15,000 টাকা খরচ হয়েছে, বেচা 50,000 টাকার মতো উপরে হবো আর কি, বেচা হয়ে গেছে। এটা নারুলা কচু করে কয়। এগুলা সবকিছু দেখা যায়, মাছ মাংস দেখা যায়, একজনে এক পেলে খায়, কেউ বড়া বানায় খায়, কেউ ভাজি করে খায়, নানান ভাবে এটা খাওয়া চলে। এটা অনেক কচু আছে গলায় লাগে, এটা আবার গলায় লাগে না। 5 মাসের পরের থেকে এটা উঠানো যায়। লাগাইছিলাম 1800 মতো লাগাইছিলাম। এটার দাম মনে করেন যে এবারে আমরা 40 টাকা 50 টাকা করে পাইকারি দিচ্ছি। এইভাবে ভালোই হয়েছে। বড়গুলা প্রায় সবই বিক্রি হয়ে গেছে। এটার থেকে লতায় থেকে অনেক পোয়া আছে, এই পোয়াটা আবার বিক্রি করবো, তাও মনে হয় যে 60-65 হাজার টাকা বেচা হয়ে গেছে। এই ক্ষেত যদি এখন এইভাবেই থাকে, বাজার যদি এরকম ভাবে থাকে, তাও তো 20,000 টাকা আরো বিক্রি করতে পারবো। পোয়াই 2 মাস বিক্রি করছে, আরো 2 মাস লাগবে এটি বিক্রি করতে। এই কচু ক্ষেত থেকে আমি ইনশাল্লাহ 80-90 হাজার টাকা পাবো এই সিজনে। পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, প্রায় তো 100 কিছু বিলানি আমরা দিই, এটা প্রত্যেক সিজনেই যায়। আমার কৃষি লাভজনক দেখে তো এখন পর্যন্ত কৃষিকাজই করতেছি, চাকরি ছেড়ে কৃষিকাজই করতেছি। চাকরিতে মালিকের কাজ কাম কর্ম সঠিক টাইমে যেতে হয়, সঠিক টাইমে আসতে হয়, বেতন এগুলো বিষয় আদি আছে। আর এর থেকে ভালো কাদামাটি হাঁটাবো, কাদামাটি আমার টাকা দেবে।